বাংলাদেশের সবচেয়ে বর্তমান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে বলছে যে যারা বাউলদের উপর আক্রমণ করছে এরা হলো ধর্মান্ধ, আপনার ধর্মান্ধ মুসলিম। তার মানে ও কি এই ভিডিওটা দেখে নাই যে আল্লাহরে গালি দিল ডাইরেক্ট, তার পক্ষ নিয়ে আমরা যারা ধর্মপ্রাণ মুসল্লিরা, যারা মুসলমানেরা যারা এর বিপক্ষে কথা বলতে গেলাম আর আমরা হয়ে গেলাম ধর্মান্ধ। হ্যাঁ, আমরা ধর্মান্ধই। ধর্মান্ধ না হলে আমরা কখনোই আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামের জন্য জিহাদে জীবন দিতে পারবো না। আর আপনারা হলেন ভোট অন্ধ, ভোটের জন্য এখানে এক কথা পরে করে আর এক কথা। এখানে কথা কয় কারা? জান আর পিটায় এখান থেকে বের করে, বদমাইশি করতে আসছে। ভাই, এখানে দলের লোক থাকতে পারেন, আমি কোন দলকে ডাইরেক্ট কষ্ট দিয়ে কথা বলি না, কিন্তু যেখানে আল্লাহর প্রশ্ন আসছে, যেখানে আল্লাহরে গালি দিছে, তার পক্ষ নিয়ে আমাদেরকে, মুসলমানদেরকে যারা গালি দেয় তাকে আমরা মেনে নিতে পারবো? আপনারা বলেন, মেনে নিতে পারবো? এনসিপির কিছু লোক, সুশীল সমাজ, আজকে তারা বলতেছে যে ওই ঠিক বলছে। এখন আল্লাহরে যে গালি দিবে, নবীজিকে যারা গালি দিবে, সে যদি তার পক্ষ নেয় তাকে আমরা মেনে নিতে পারবো? বলেন পারবো? আমার বাবা হলেও সম্ভব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য কুরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে, বান্দাদেরকে উদ্দেশ্য করে ডেকে বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে যারা পীড়া দেয়, আল্লাহ এবং তার রাসূলকে যারা গালি দেয়, তাদের জন্য দুনিয়া এবং আখিরাত তাদের জন্য অভিশপ্ত হয়ে গেছে। তারা দুনিয়াতেও লাঞ্ছিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ পাক রেখে দিয়েছে। যারা আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয়, তাদের জন্য দুনিয়াটাও নষ্ট, আখিরাতও নষ্ট, লাঞ্ছিত হবে তারা দুনিয়াতে এবং আখিরাতে। অতএব আল্লাহরে যারা গালি দেয়, যারা নবীজিরে যারা গালি দেয়, ইসলামরে যারা গালি দেয়, তাদের আমরা মেনে নিব। আমার কোরআনের ভুল ধরতে গিয়ে, কোরআনের সংস্পর্শে এসে তারা মুসলিম হয়ে যাচ্ছে। আর আমার দেশের কিছু রাম বাম সারা জীবন গান গায় পথে ঘাটে, তারা আল্লাহর নাকি মাথাও পায় না, পাছাও পায় না। জোরে কোন নাউজুবিল্লাহ। তারা বলে যে আল্লাহ পাক এক মুখে বলছে যে আল্লাহ পাক প্রথমে তৈরি করেছেন আপনার ইশক, যেটার কোনো ভিত্তি নাই, এটার কোনো সনদও নাই, মতনও নাই, এটার কোনো ভিত্তিও নাই। আবার বলছে যে আল্লাহ পাক বানিয়েছেন কলম, বা এরকম আরো কয়েকটা কথা সে বলেছেন। এরপরে বলতেছে একই মুখে আল্লাহ কয় কথা বলে, আল্লাহর আগাও নাই কথার, পাছাও নাই কথার। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা কি বুঝেন কোথায় কি বলতে হয়? আচ্ছা, এরপরে বলতেছে যে দাড়ি কামানো ফেরেশতাদের পাছায় যে তুমি কেটে দিলে। আচ্ছা, এটা কি কোনো খ্রিস্টান দেশ? আচ্ছা, আমার সাথে কথা বলতেছেন না কেন? আপনি একটু কথা বলেন। এটা কি কোনো খ্রিস্টান দেশ? এটা কোনো বৌদ্ধের দেশ? যেখানে ৯৫% মুসলমানের দেশ, সেই দেশে থেকে যারা গোসলে নামলে, যারা গামছা পরে হাঁটু বের করে গোসল করে, যাদের সতরের ঠিক নাই, তারা আল্লাহরে নিয়ে কথা বলে।